সমস্ত জান্নাতীরা ডাক দিয়ে বলবে, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের ভিতরে বিয়া হবে, পাত্রর নাম কি, পাত্রীর নাম কি? জান্নাতের বিয়া হবে, জান্নাতের ভিতরে বিয়া হবে, পাত্রর নামটা কি, পাত্রীর নাম কি? অন্যই তখন ডাক দেয়া বলবে, পাত্রর নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এরপরে জিজ্ঞাসা করবে, তারপরে বলেন পাত্রীর নাম কি? পাত্রীর নাম হযরতে আসিয়া। হযরতে আসিয়া নামাজের সিজদার মধ্যে পড়ে আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাক দেয়া বলে, ওগো আল্লাহ রব্বুল আলামিন, ফেরাউনের যন্ত্রণা, সিজদা দিতে পারি না। আল্লাহ রব্বুল আলামিন, আপনি যদি আমাকে বলে যান, সবাই বলে যাইতে পারে, আপনি কিন্তু আমার বইলা যাইয়েন না। আল্লাহ রব্বুল আলামিন, আমি আপনার কুদরতি কদমে আমি সিজদা দেই, সিজদাটা কবুল করিয়া নিয়েন। আল্লাহ রব্বুল আলামিনের দরবারে আসিয়া চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে আর বলে, ওগো আল্লাহ, তামাম পৃথিবীর মানুষেরা সবাই যার যার স্বার্থ তালাশ করে, আমি আমার স্বার্থ তালাশ করি না, আমি তালাশ করি আমার রব্বুল আলামিনকে। সব নবীরা জান্নাতের ভিতরে, সমস্ত ঈমানদার জান্নাতের ভিতরে। আল্লাহ এলান করবে, অনুষ্ঠান হবে এখন জান্নাতের ভিতরে। আলহামদুলিল্লাহ। জান্নাতীরা বলবে, আল্লাহ কিসের অনুষ্ঠান? বিয়ার অনুষ্ঠান। সুবহানাল্লাহ, জোরে কর। জান্নাতের ভিতরে একটা বিয়া হইব, বিয়া বলবো। সমস্ত জান্নাতীরা ডাক দিয়ে বলবে, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের ভিতরে বিয়া হবে, পাত্রর নাম কি, পাত্রীর নাম কি? জান্নাতের বিয়া হবে, জান্নাতের ভিতরে বিয়া হবে, পাত্রর নামটা কি, পাত্রীর নাম কি? অন্যই তখন ডাক দেয়া বলবে, পাত্রর নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জামাইয়ের নাম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে জিজ্ঞাসা করবি, তারপরে বলেন পাত্রীর নাম কি? পাত্রীর নাম হযরতে আসিয়া। সুবহানাল্লাহ, জোরে কর। আসিয়াকে আমাদের নবীর সাথে জান্নাতের ভিতরে বিবাহ পড়ায় দিবে। কারণ আসিয়ার জামাই কি কারি সাবাসী না ফেরাউন শাহ? মনে আসেনি? হযরতে আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ফেরাউনে যখন যাইতো মিটিংয়ে, সেজদার মধ্যে পড়ে আল্লাহরে ডাক দিত। আর আমরা দেশে আসিয়ারা নামাজই পড়ে। আপনারা ধর্মপুরের মহিলারা সবাই পড়ে, অন্যান্য মহিলার কথা কইতাছি। কিছু কিছু মহিলা নামাজ পড়ে, একবারে যে পড়ে না এমন না। আমার হযরতে আসিয়া নামাজের সিজদার মধ্যে পড়ে আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাক দেয়া বলে, ওগো আল্লাহ রব্বুল আলামিন, ফেরাউনের যন্ত্রণা, সিজদা দিতে পারি না। আল্লাহ রব্বুল আলামিন, আপনি যদি আমাকে বলে যান, সবাই বলে যাইতে পারে, আপনি কিন্তু আমার বইলা যাইয়েন না। আল্লাহ রব্বুল আলামিন, আমি আপনার কুদরতি কদমে আমি সিজদা দেই, সিজদাটা কবুল করিয়া নিয়েন। আল্লাহ রব্বুল আলামিনের দরবারে আসিয়া চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে আর বলে, ওগো আল্লাহ,
তাম পৃথিবীর মানুষেরা সবাই যার যার স্বার্থ তালাশ করে, আমি আমার স্বার্থ তালাশ করি না, আমি তালাশ করি আমার রাব্বুল আলামিনকে। আল্লাহ, আমি আপনাকে চাই, আমি আপনাকে চাই। আমার বন্ধুগণ, আমার এবার ফেরাউনের বাহিনীরা ফেরাউনের কাছে খবর নিয়ে গেছে, ও ফেরাউন, তুমি খবর রাখুনি? বলে কি খবর? তোমার বিবি সাজদার মধ্যে পইরা গেছে, সাজদার মধ্যে পইরা আল্লাহর কাছে কান্দে, তোমারে আল্লাহ রাখে না। আমরা সবাই তোমার আল্লাহ রাখি, তোমার বউ তোমার আল্লাহ রাখে না, তুমি গড়ও ঠিক করতে পারো না। ফেরাউন ক এখন দিকেইছ, মাত্র দিকেইছি সাজদাত পইরা দিছে। এই অবস্থার মধ্যে গর্ত বানাইছে, গর্ত বানাইয়া গর্তের ভিতরে মুসা আলাইহিস সালামরে রাখছে। ফেরাউন মুসা আলাইহিস সালাম যেন দুনিয়াতে জন্ম নিতে না পারে, আল্লাহর একত্ববাদের দাওয়াত দিতে না পারে, এই জন্য উচ্চা পুরা লাগছে। লাগার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে পৃথিবীতে পাঠাইলেন। এখন মুসা আলাইহিস সালামের মা টেনশনে পড়ে গেছে, আমি আমার মুসারে বাঁচামু কেমনে? ফেরাউনে পাইলে ছেলে বাচ্চা পাইলে জব করে লইবে। নাউজুবিল্লাহ কর। আল্লাহ পাক ফেরাউনের হামলা থেকে বাঁচানোর জন্য মুসা আলাইহিস সালামের মার মাথায় একটা বুদ্ধি দিছে, হেই মুসা নবীর মা, তুমি একটা ছোট্ট একটা বাক্স বানাও, এই বাক্সটার ভিতরে মুসা নবীরে দিয়া নদীর বাসায়া দাও। নদীর পানি স্বাভাবিক দক্ষিণ দিকে যা, আর ফেরাউনের বাড়ি হলো উত্তরের দিকে। এখন মুসা আলাইহিস সালাম রে বাক্সর ভিতরে ঢুকাইয়া নদীর মধ্যে যখন ছাইরা দিছে, পানি যে দিকে যা, খের কুটা এগুলিও তো পানির সাথে সাথেই যা। তো মুসা নবীর নৌকা বাক্স এটা ফানি দক্ষিণ দিকে যা, ফানি যে দিকে যা, হে দিকে না যাইয়া ফেরাউনের বাড়ি যে দিকে হে দিকে উল্টা যা। এখন আপনারা বলেন মুসা নবীর মার টেনশন বাড়ছে না কমছে? আই হায় হায় রে, আমার মুসারে যেই ফেরাউনে ফাইলে জব করে লইব, হেই ফেরাউনের বাড়ির দিকে বাক্স লোয়ানা হইছে, কি করি? টেনশন। আল্লাহ পাক ডাক দিছে, মুসা নবীর মা টেনশন করবা না, মুসা নবীর দুশ্মনের হাতে মুসা নবীরে লালন পালন করামো, আবার তোমার কোলে আমি মুসা নবীরে পৌঁছাইয়া দিব। আরো জোরে কর। মজার একটা কথা মনে হইছে, ভালো করে কই, আপনারা শুনবেন তো ইনশাআল্লাহ? তাহলে মোহাব্বতে আল্লাহ 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 আল্লাহ, জোরে জোরে সবাই। আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বয়ান তো করতেছি, আপনারা তো শুনতেছেন। বয়ান কিন্তু 1 ঘন্টা হয়ে গেছে গা, বুঝছেন নি? এখন